তার কিছুই যেটা নাই, সে বলতেছে যে কি স্থানীয় সরকার নির্বাচনটা করা দরকার। কেন? আপনি ভোটার লিস্টের ঠিক নেই, ঠিক আপনি বলছেন ভোটার লিস্টের ঠিক হয় নাই, পরে একটা কনস্টিটিউশন রচনা করবেন, তারপর পাশ করবেন, তারপর সেটা নিয়ে আবার আবার আরেকটা নির্বাচন হবে। তো এইসব এগুলো হচ্ছে যে যেন আসলে ফাইনাল লিগে দেখবেন যে কোনো কিছুই হয় নাই। একই জিনিস একই জিনিস বারবার ঘটে না, বুঝছেন? তো এইখানে একই ফরম্যাটে হয় না। তো এটা 111-এ এই তত্ত্ব যেটা আছে -2 ফর্মুলা, -3 ফর্মুলা এখন আলোচনা হয়। তো এইগুলো হচ্ছে পরীক্ষিত জিনিস, বাংলাদেশের জনগণ এইগুলো এইগুলো রিজেক্ট করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে। এবং আমি আপনাকে বলছি যে আপনি নিশ্চিত ধরে রাখতে পারুন, আপনি নিশ্চিত থাকতে পারুন যে এই পর্যন্ত এই সময়ে বাংলাদেশে এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হচ্ছেন সবচেয়ে জনপ্রিয় নেত্রী। এবং জনপ্রিয় নেত্রী আমরা বেগম খালেদা জিয়ার অভিভাবকত্বে, তার ছায়াতলে আর নেতৃত্বের ছায়াতলে আমার দলের বাইরেও যারা আছেন, বিএনপির বাইরে যারা আছেন, এরা অনেকেই বেগম খালেদা জিয়াকে অভিভাবক মনে করেন। আপনি জিজ্ঞেস করে দেখবেন, আমার দল করেন না এমন অনেক রাজনৈতিক বুদ্ধ আছেন, তারা বেগম খালেদা জিয়াকে তারা আইডল মনে করেন, আইকন মনে করেন। তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া, আমরা যেটা চাই সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন, এইটা হলো মূল কথা। আর মাইনাসের যে ফর্মুলা এইগুলো চলবে না, এটি বাদ। তবে আমি আপনাকে বলছি যে একটা আমার দুই ব্যারিস্টারকে নজরে আনতে চাই, এটা হচ্ছে যে আপনি দেখবেন যে অতি সম্প্রতি সরকার কতগুলো আননেসেসারি বিতর্ককে উস্কে দিচ্ছে। আননেসেসারি বিতর্ক, যেমন ধরুন এই যে তার ডিউটি না, তার এখতিয়ার না, তার কিছুই যেটা নাই, সে বলতেছে যে কি স্থানীয় সরকার নির্বাচনটা করা দরকার। কেন? আপনি ভোটার লিস্টের ঠিক নেই, ঠিক আপনি বলছেন ভোটার লিস্টের ঠিক হয় নাই, ভোটার লিস্ট অন্যদিকে করতে তো সময় লাগবে। হ্যাঁ, অন্যদিকে ছাত্ররাও তো বলছে গণপরিষদের নির্বাচনের কথা। তো তারপরে আবার কিছু লোকজনকে দিয়ে তারাই বলাচ্ছেন যে পার্লামেন্টের নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচন। আমি আপনাকে আরেকটা কথা বলি যে পৃথিবীর ইতিহাসে আপনাকে ইভেন ভারতে যদি দেখেন, ভারতে 1946 সালে যে নির্বাচনটি হয় প্রাদেশিক পরিষদ নির্বাচন, ওই প্রাদেশিক পরিষদ নির্বাচনের নির্বাচিত লোকজনরাই একই সাথে পার্লামেন্ট, একই সাথে অ্যাসেম্বলি, একই সাথে পার্লামেন্ট, একই সাথে গণপরিষদ হিসেবে কাজ করে। এবং পাকিস্তানে 1946 যে পার্লামেন্টটা ছিল এটা 54 সাল পর্যন্ত এটা গণপরিষদ এবং পার্লামেন্ট হিসাবে একই সাথে কাজ করছে। এমনকি 56 সালে ইস্ট বেঙ্গলে 54 সালে নির্বাচন হলেও 56 সাল পর্যন্ত একই সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ হিসেবে কাজ করেছে। আমি আপনাকে বলি, যদি একান্তই যদি ওইরকম প্রয়োজন হয় যে যে এই পার্লামেন্টকে, নেক্সট যে পার্লামেন্ট, এই পার্লামেন্টকে বলবেন যে একই সাথে পার্লামেন্ট এবং পার্লামেন্টের ইস্তেহার বা ম্যান্ডেট থাকবে যে তারা একটা মেজর ইয়াতে নেসেসারি জায়গাগুলিতে কনস্টিটিউশনের চেঞ্জ আনবেন, এটি হতে পারে। তো সেই ক্ষেত্রে আলাদা গণপরিষদ নির্বাচন করবেন, তারপরে গণপরিষদে বসে 1900 পাত্র সুরা নাস্য করবেন, তারপরে একটা কনস্টিটিউশন রচনা করবেন, তারপর পাশ করবেন, তারপর সেটা নিয়ে আবার আবার আরেকটা নির্বাচন হবে। তো এইসব এগুলো হচ্ছে যে যেন আসলে ফাইনাল লিগে দেখবেন যে কোনো কিছুই হয় নাই। তো এই জন্য আমি বলছি যে আপনাকে বরঞ্চ বলতে পারেন যে পার্লামেন্ট এবং গণপরিষদ, পার্লামেন্ট তো আমরা বেসিক্যালি পার্লামেন্ট তো সবসময় গণপরিষদ, পার্লামেন্ট যত 2/3 মেজরিটি হয়তো পার্লামেন্টে এই কনস্টিটিউশন সব ফুল নলচেই পাল্টে পারে। এই জন্য আমি আপনাকে বলছি যে এইসব বিতর্ক উস্কে না দিয়ে, এই কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো গণপরিষদ নির্বাচন, কখনো ডাকসু নির্বাচন, কখনো ছাত্র সংসদ নির্বাচন গুলো এইসব উস্কে না দিয়ে নিজেদের যে কাজগুলি আছে এই কাজগুলি যেন তারা মনোনিবেশ করেন